কচি কে বলো মা তো? আচ্ছা ঠিক আছে। দেখো মা মা কচির তকবির দাও না রে তকবির দেখেছো মা। এই তোমার আব্বার মা যখন পাশাপাশি দাঁড়ায় বড় কেডা? আর আব্বা তাহলে তুই কি ওজন এমন মা ভারী, ছোট বড় ছোট কি ওজন তো ভারী। আর আচ্ছা এখানে এসো, এখানে এসো, এই বলো। চলো দাও সাউন্ড দাও। দাও বলো বলো তুমি বলো। শোনো তবে ও মান্নান ভাই, শুরু করো বলো। শোনো তবে ও মান্নান ভাই, করেছি শুরু গজল। আর ছন্দে ছন্দে হবে আনা, ভোলাই হবে মগজ। আর ছন্দে ছন্দে হবে আনা, ভোলাই হবে মগজ। ছন্দে ছন্দে আলাপ হবে, ঠিক আছে? সরে আসো। ধোলাই করবে মগজ, সবের মধ্যে কাগজ। বলুক এমনা এ যেন পালায় না, খেয়াল রাখিস। ঠিক আছে। প্রথম প্রশ্ন তোমাকে একটা করছি। বলো বলো। আচ্ছা, দুনিয়াতে তুমি ভূমিষ্ঠ হয়েছো, দুনিয়াতে এসেছো, তুমি মায়ের গর্ভের থেকে এসেছো তো? হ্যাঁ ওই জন্য তো বলি মা বড়। কেন পঞ্চায়েতে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারোনি অনলাইনে? কি পাগল বলে দিন তো মার গর্বে আসবো না কোন তাস ভাত দেয়, ওই জন্য তো মা বড়। এমন করে বলছে যে মানে এমন একটা করে বলছে যেন অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। বাপ না থাকলে এলে কোত্থেকে? আল্লাহ পাঠিয়েছে তাই। আল্লাহ পাঠিয়েছে। হ্যাঁ আচ্ছা, তুমি অনলাইনে হয়েছো না মার গর্ভ থেকে? অফলাইনে অফলাইনে। আচ্ছা বলছি শোনো। বলো বলো। পিতার দ্বারা আসলে তুমি, পিতার দ্বারা আসলে তুমি তোমার মায়ের পেটে। পিতার দ্বারা আসলে তুমি তোমার মায়ের পেটে। আর সবই কিছু কি খুলে বলা যায়, বুঝো কি ভাই? পিতা ছাড়া মায়ের গর্ভে, শুনছো? পিতা ছাড়া মায়ের গর্ভে আসে না তো সন্তান। পিতা ছাড়া মায়ের গর্ভে আসে না তো সন্তান। আর ভরা মস্তিষ্কে এমন করে হইও না তো অপমান। মুখটা কিরম হুতুম পেঁচা বানা হয়ে গেল না? হ্যাঁ, এমন হয়ে যে আমি মনে করি যে ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে পঞ্চায়েতে জমা দিয়ে 4টা মাস করে হয়ে গিয়ে। কেরা তোমার পাশে যাবো না আমি? হ্যাঁ, দূরে তো বলবো। দূরের থেকেই ভালো। হুজুর হুজুর মারে, জোরে জোরে মারে। কচি কি বলেছে যে বাপ ছাড়া নাকি ছেলেপিলে হয় না? এ কি হওয়া সম্ভব ভাই? বাপের ওসিলায় তুমি দুনিয়াতে এসেছো। আমি যদি প্রমাণ দিতে পারি তোমার কান ধরতে বলো। তুমি দাও। এই কাছি এর কান মলে দেবে কে? একজন হাত তুলে দিন দেখি। এই যে হাত দাও আল্লাহ। দেখেছো? এ যদি হেরে যায় কান মলে দেবে, ঠিক আচ্ছা আছে? কচি আমি যদি উত্তর দিতে পারি যে বাপ ছাড়া ছেলেপিলে হয়, তাই কান ধরতে বলে উঠবস করতে হবে 40 বার। আচ্ছা ঠিক আছে, বলো দেখি। 40 বার উঠবস করবে তো কচি? ওটা নেই, হালকা তো ওর বড্ড বিয়া দিবি। বড্ড বিয়া তুমি, তুমি আমার কান মালার জন্য লোক ঠিক করতো ওটা কি আর আসতে পারে বুঝছো না? না। আমিও বলবো, বলো। চলো। বলো দেখি ঈসা নবী পিতার নাম কি ছিল? আর বিনা বাপে মারিয়ামের গর্ভে ঈসা নবী এলো। সুবহানাল্লাহ। এই জোরে বলো না সুবহানাল্লাহ। ঈসা নবীর আব্বার নাম কি বলো তুমি? জব্বার টব্বার হবে? জব্বার আব্বা ছিল না, হাত দা। ও আমি নাই দেখাতে পারবো না বলে। এই ঈসা নবী তো ভালো কথা। ঈসা নবী তো আল্লাহর কুদরতি সন্তান। তা এরা কি সব শরবতের সন্তান? ঈসা নবী কুদরতের, এরা শরবতের। তোমার উঠবস করতে হবে, আমি বলে নেই। আচ্ছা, ভালো ভালো চলো। দেখি। বলো দেখি ঈসা নবীর পিতার নাম কি ছিল? আর বিনা বাপে মারিয়ামের গর্ভে ঈসা নবী এলো। বিনা বাপে মারিয়ামের গর্ভে ঈসা নবী এলো। দেখাও তো দেখি বিনা মায়ের বাপের হয়েছে বাচ্চা। আর ভরা মজলিস এমন করে দিও না আর লজ্জা। তোমার তো বড় একটা ভুড়ি রে ভাই, এতে দেখাও কিরম পারে। এতে একটা বাচ্চা দেখাও, দেখাও। যে ওটা কি হয়? তাহলে বিনা মায়ের একটা বাচ্চা আম দেখাও। গাছে কি আর জাম হওয়া সম্ভব? কচি আমি উত্তর দিতে পেরেছি। তাহলে কে বড়? মা। কান ধরা 40 বার কান ধরে উঠবস আমি পাবো। ওই যে বাপ করতে যে টাকা নেবে তো কি আব্বা বলতে। আব্বা পরে যেন মা হয়ে যায় না।
আচ্ছা ঠিক আছে, তুমি একটা প্রশ্নের উত্তর দিয়ে তুমি মনে করো বিরাট একটা ব্যাপার হয়ে গেছে। তবে আমি আর একটা প্রশ্ন করি তোমার। হ্যাঁ করো, তবে 40 বার উঠবো কিন্তু আমি তোমার কাছে পাই। এই গেছি, এ মায়া হয় না আমার দেখে? চলো, হ্যাঁ একটা প্রশ্ন করছি, একটা উত্তর দিয়েছো। করো। ঠিক আছে, পাগল মনে করছি, আমি মনে করতে জান না, সব পারবে? জানি, সব জানি। পালাবে না তো? না চলো। আমি তো এই জন্য এই সাইডে এসেছি, পালে তো তুমি পারবে। দুনিয়াতে যত রাসূল, দুনিয়াতে যত রাসূল এসেছিল নবী, সবাই তো পুরুষ ছিল, ছিল না তো নারী। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা এর কি থমনায় ঘুষি মারবো নাকি? হাত দেয় মারবে বলতে। হ্যাঁ, এই দুনিয়াতে এই তুমি বলো, এই আল্লাহর পরে কাদের স্থান? নবীদের। এই জোরে বলো। নবীদের। আচ্ছা এর কি করবে এবারে? কেন এখানে আবার মার কি? আল্লাহর পরে যদি নবীদের স্থান হয়, তারা সব পুরুষ না মহিলা ছিল? পুরুষ। হাত দেয়। বলেন, এইবারে এর মনে আছে তা কি মিলতে না তো? মা মিলতে বলো। না? আল্লাহর পরে নবীদের স্থান, এবং নবীরা হচ্ছে সব থেকে সম্মানী ব্যক্তি। আল্লাহর পরে যার স্থান, তাহলে তুমি কি করে বলে যে মা বড়? তাই তো। তাহলে তুমি বলো, আমি সরে বলবান। বলো চলো, আমি বলো। মনে নেই। চলো। মনে করতে তুমি বল। দুনিয়াতে যত রাসূল এসেছিল নবী, সবাই তো পুরুষ ছিল, ছিল না তো নারী। পুরুষ সম্মান সবচেয়ে বেশি, শুনছো? পুরুষ সম্মান সবচেয়ে বেশি, এটাই হলো তার প্রমাণ। আর নারীর উপরে পুরুষের আইন, আর নারীর উপরে পুরুষের হক খুলে দেখো কোরআন। আর নারীর উপরে পুরুষের হক খুলে দেখো কোরআন। এ ভাই তা কি তো মায়েরা যদি না শোনে, আবার বাড়ি এসে তুমি তো হাইব্রিড ঘুষি ছাড়বা, নাকে নাক বেঁকে যাবে। শুধু ওই জন্য না, ওই জন্যই না। ওটা তো দুনিয়াবি কেরামতি। হ্যাঁ, এই নারীদের উপরে স্বামীদের আইন চলে, এটা জানো তো? ওই নাই তো তো মারবা এ তুমি। সব পড়েছে, কোরআনটা বাদ দিয়ে পড়িয়ে। বাদ দিয়ে পড়িছি, আমি এবার বলি তুমি শোনো। হ্যাঁ বলো। কি বলে গেছি, এ বলেছে যে সব নবীরা পুরুষ ছিল বলে সব বাপরে আবার নাকি বড়। আবার একটা জিনিস দেখো, নারীরা যদি বউরা স্বামীর কথা না শুনে কোথায় যাবে? কোথায় যাবে? মানে জাহান্নামে যাবে। তো যাবে। পুরুষের কত পাওয়ার বুঝতে পারছো? পাওয়ার, আমি তোমার পাওয়ার বলতেছি, শোনো আচ্ছা, তুমি বলো। শোনো। চল সাউন্ড দাও দেন। নারী জাতির সম্মান দিলেন মোদের দয়ার নবী, আর নারীর পেটে জন্ম নিলেন হাজার হাজার নবী। জোরে বলো না সুবহানাল্লাহ। তুমি বলতেছো নবীরা সব ওই কি পুরুষ ছিল ওই জন্য বড়? তো সেই নবীরাই তো মায়ের পেটে হয়েছে না, আল্লাহ পাক অনলাইনের মাধ্যমে পাঠিয়েছে। না, বলো মায়ের পেটে হয়েছে। তাহলে কে বড়? বলো মা বলো। নবী বড়। নবী বড়। আর সম্মান বলতেছি, যে পুরুষ বলেছে যে নবীরা সব পুরুষ ছিল ওই জন্য পুরুষ বড়, কিন্তু সেই নবীরাও তো মায়ের পেট থেকে এসেছে নাকি? তাহলে কে বড়? আচ্ছা তুমি বলো, তাকে শেষ করো। চলো। নারীর জাতির সম্মান দিলেন মোদের দয়ার নবী, আর নারীর পেটে জন্ম নিলেন হাজার হাজার নবী। নারীর পেটে জন্ম নিলেন হাজার হাজার নবী। পুরুষ চেয়ে নারীর সম্মান, পুরুষ চেয়ে নারীর সম্মান। দেখো হাদিসে দীর্ঘ, নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, জানো কি ভাই সিরাজুল। আল্লাহ রাসূলের কাছে একটা সাহাবা গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা কাকে সেবা করব? আল্লাহ রাসূল 3 বার মায়ের কথা বলেছে। কার কথা? মায়ের 3 বার আল্লাহ রাসূল মায়ের কথা বলেছে, একবার বাপের কথা বলেছে। কবার কথা? তাহলে আল্লাহ রাসূল যদি 3 বার মায়ের সেবার কথা বলে, তাহলে কে বড়? মা। এই তোরা ঘুরে যাচ্ছি কেন আমার দিকে? থাক না, যেদিক সঠিক হবে সেদিক যাবে। তা কচি এর একটা প্রশ্ন করবো? আমার কাছে, আমার তো অনেকক্ষণ ধরে প্রশ্ন করে না, আমি একটা প্রশ্ন করছি। আচ্ছা সিরাজুল ভাই, তুমি বলো দিন, তোমার জান্নাত কোথায়? কেন খালেকে চাঁদ হ্যাঁ দোকানে? আমি জানতুম ওইটাই বলবে। খালিকে চার দোকান, ভালো করে মনে করতে দেখো, জান্নাত কনে মায়ের পায়ের তলায়। তালি কচি জান্নাত মায়ের পায়ের তলে। এখন বলতে আব্বা বড়, মা বড় না? তোমার মায়ের পায়ের তলে যদি তোমার জান্নাত হয়, তাহলে বড় কেডা? আব্বা বড়। এই! মাথায় বড়, হ্যাঁ দেখেছো? হ্যাঁ।
এই কচি কচি। একটু জোরে তকবির দাও, এই জন্য হেরে যায়। এবার শেষ প্রশ্ন করব, ঠিক আছে? একদম আব্বার জন্য তকবির হবে। এরা- না রে তকবির, আর এ দিলে আসতে দেবে, এ দিলে একদম এই আসতে। এরা বুঝতে পারেনি কচি, মায়ের পায়ের নিচে যদি সিরাজুল বাদ জান্নাত হয় তাহলে মা বড় না? হ্যাঁ মা এই। বড়। তকবির দাও না রে থাকবে আসতে। আস্তে হাত দে পাগল মানে করতি। হ্যাঁ, এবারে আমি শেষ প্রশ্ন করবো একে। করো, চলো। করো। মাথার ঘাম পায়ে ফেলে খেতে তোমায় খাওয়ায়, আর বাপের খেয়ে মায়ের গুণে করছো তুমি বড়াই। বাপ নাই- আয় করে এনতে, তুমি থামো, দাঁড়াও, আমি বলতে আমি নাই বাপের খেয়ে নাই বড়াই করতে। হ্যাঁ, কার খেয়েছো? তা কি মা কি রাজমিস্ত্রি কাজ কাজ করতে যায় না ভ্যান চালাতে যায়? হ্যাঁ, একদিন একদিন রাজমিস্ত্রি কাজ করে যাবা, করতে যাবা, হ্যাঁ, বলো। গিয়ে দেখবে কত ধানে কত চাল। আমার মা মাসে কত টাকা ইনকাম করে জানো? বলি তাহলে একটু। লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা ঘর, আর যা কন্ট্রোলে এইসব চাল গম দেয় না, আটা মাটা সব বিক্রি করতে দেয়, সব আমার মা নেয়। ও তো সবার। তাও আমার মা নাই তো আমার ইনকাম। আচ্ছা, তুমি এ আমাকে একটা প্রশ্ন করেছিল। হ্যাঁ। কি প্রশ্ন করেছিল? আমার জান্নাত তোর মায়ের পায়ের তলায় বলেছি। মায়ের পাতা। তোমার একটা প্রশ্ন করবো ভাই, বলো, বলো। একছি করবো? হ্যাঁ, আর যদি হেরে গেছে কি করবি? তুমি বলেছো আমার জান্নাত আমার মায়ের পায়ের তলায়, তোমার মায়ের জান্নাত কোথায় একটু বলো দিন দেখি। মায়ের জান্নাত আব্বার পায়ের তলায়। এগুলো যখন ইট পাটকে লাস একটু ছোট দিনি। হ্যাঁ, এটা হাত দেওয়ার সত্যি খুঁজতে পারলা? এই খুঁজি। তা কি মায়ের পায়ের তলায় এই আব্বার পায়ের তলায় মা জান্নাত হলি তাই বলে মা বড় আব্বা ঠিক বড়? আছে, আজকের বাড়ি গিয়ে বাবুর বলে দেবো, তোমাদের বাড়ি গিয়ে বাবুর বলে দেবো যে আপনি আজ থেকে জুতো পরে শোবেন, যেন জান্নাতে না যেতে পারে। তা ঠিক তা কি আমার মায়েরা কি বলে জানো? বিড়ির গন্ধে পাশে যাওয়া যায় না জান্নাত করতে। তবে এদিককার মারা ভালো খুব। হ্যাঁ, মারা বড় মা। চলো। বলো। মাতার ঘাম পায়ে ফেলে খেতে তোমায় খাওয়ায়, আর বাপের খেয়ে মায়ের গুণে করছো তুমি বড়াই, আর বাপের খেয়ে মায়ের গুণে করছো তুমি বড়াই। পুরুষ ছাড়া ও মান্নান ভাই, পুরুষ ছাড়া ও মান্নান ভাই, নারীর যে অসহায়, আর পুরুষটা বলে নারীকে তাই হুকুম মেনে চলতে হয়। যাদের স্বামী নেই তাদের জিজ্ঞেস করে দেখো গে যাও কি কষ্ট আছে। অত সোজা না, মাঠে জন্দে খাওয়ায় ছেলেপিলেগা। মনে আছে যার স্বামী নিয়ে তার দুনিয়া নেই, জানো মনে হয় না, হয় না? হ্যাঁ, তাহলে সাউন্ডটা দাও দিন, এর একটু ঝাম বলো। ঘষে দেয় মুখি। পুরুষের কোন দাম সিরাজ লজ্জার মাথা খেয়ে, আর নারীর দুধ খেয়ে মানুষ 2.5 বছর ধরে। জোরে বলো না সুবহানাল্লাহ। বলিস নে 2.5 বছর মা দুধ খেয়ে এখন বলতে আব্বা বড়। তাহলে 2.5 বছর তুমি লেড়ো খাত পারো? এই কই চুপ। 2.5 বছর লেড়ো খাত পারো নি? লেড়ো খাওয়া দাওয়া ওই দাঁত ছিল না তো টোস তখন। টোস ওই চিপকে খাত পারো নি? ভূতিতে বেঁধে যাবে তো হাত দেয়া। 2.5 বছর দুধ খেয়ে এখন বলতে আব্বা বড়। আচ্ছা, তখন খাওয়া দাওয়া লেড়ো ফেড়ো মুড়ি তাহলে মুড়ি খাওয়া তখন খেকবেস কেডা? মা- তাহলে বড় কেডা? ধরা পড়ে যাচ্ছে গ্রাম কাছে শোনো তালি। পুরুষের গোটা শিরা লজ্জার মাথা খেয়ে, আর নারীর দুধ খেয়ে মানুষ 2.5 বছর ধরে। নারীর দুধ খেয়ে মানুষ 2.5 বছর ধরে। নারী ছাড়া একটা পুরুষ, নারী ছাড়া একটি পুরুষ হয় না সফল মোটে। নারী ঘরে আছে বলে থালায় খাওয়ার জোটে। বাড়ি শুধু মা রয়েছে বলে দুটো খাট পেতো। কেন রান্না করে খাবো? ওর কুকুর তো মুখি দেবে না, কুকুরই মুখি দেবে না, বলে এরম বাজে রান্না করে। এরকম করে অপমান করে অপমান কি, মায়েদের হাতে রান্না জানোস কিরম স্বাদ? সেই স্বাদ। তাই যাই হোক, সব হলো, এখন মা বড় না বাপ বড় তুমি বলো দিন। তা আমি বলবো মা বড়। শেষ বেলা বুঝে নেন আপনারা কে বড়। ঝগড়া তো এতক্ষণ হলো, ঝগড়া আর করবো না, এবারে একটু মীমাংসায় যাই। আমি কিন্তু আমার জায়গাতে নোটিস না করছি মা বড়। হ্যাঁ, চলো। হ্যাঁ। পুরুষ হলো গাড়ির বডি, নারী হলো তার চাকা। এখন চাকা
চাকা গাড়িতে না দিলে তো গাড়ি চলবে না, এখন চাকা বলতে আর চাকালে বডি না হলে গাড়ি কি চাকা কি বডি দরকার নেই, ওই চাকায় পেরেক মেরে একটা পাট কাটি দিয়ে দৌড়বে, সেই বডিতে চাকা চলবে, বডি লাগবে না। হাত দে, মা বড় না পুরুষ হলো গাড়ি বডি নারী হলো তার চাকা আর বডি চাকা এক না হলে যায় না জীবন চলা আর বডি চাকা এক না হলে যায় না জীবন চলা পুরুষ নারী দুজনে সমান পুরুষ নারী দুজনে সমান অপরের জন্য পুরুষ নারী দুজনে সমান একে অপরের জন্য আর দুই জনের সমান অধিকার আর দুই জনের সমান অধিকার কোরআন হাদিসে কোন আর দুই জনের সমান অধিকার কোরআন হাদিসে কোন। নারে তাকবীর। শেষে একটা প্রশ্ন করি ভাই তোমার, না আর বলো না ভাই, একটা ছোট্ট তালি বলে আমি এগিয়ে যাব। মানে পুরুষের গায়ের জামাকে নারী আর নারীর গায়ের জামা ওই পুরুষ, আর মা হচ্ছে জান্নাত আর ওই জান্নাতের দরজাকে, আব্বা হাত দেয় আব্বা। তাহলে আল্লাহ সমান সম্মান রেখেছে তুমি যেটা বলছিলে, হ্যাঁ। কিন্তু ওই দিক দিয়ে তাহলে আল্লাহ সমান সমান অধিকার সম্মান তবে মা বলো চাকা। মা চাকা হ্যাঁ সংসারটা হয়েছে আব্বা ইনকাম করে নিয়ে মায়ের হাতে দিচ্ছে আর খুব মজা করে বাবার কথা রাঁধতেছে খাচ্ছে আর বলতে মা বড়, বুঝতে পারেননি? হ্যাঁ আয় তো করতে হয় না, তা যাও মাও বড় আব্বাও বড়। হ্যাঁ, মাও বড় আব্বা বড় ছেলেপিলেরাও বড়, এরাও বড়। হ্যাঁ হ্যাঁ কাজে আমার জন্য একটু তকবির দিতে এর বলে আসতে দিবি একটু জোরে নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর। শোনো, তুমি দাও একবার তুমি দাও। দাঁড়াও আমি বলে নেই, এদের মনে হিংসা নেই। যে তুমি যে বলেছ না যে এর জন্য দিবি না, ওরা তো হিংসা করে। কচি এরা হিংসা করে না ভালো না, কচি দাও না রে তাকবীর। হাত দেয়, হিংসা নেই কারণ মনে, ভালো ভালো। আর সামনে ওই একটা দুটো দেয়নি, ওগা মনে একটুখান হিংসা রে তো পরিষ্কার হয়ে যাবে, দেখো একটুখান। কচি দাও দিন হিংসা দূর করে দাও, না রে তাকবীর, না রে তাকবীর। এই কাজে এই বলো পাম মেরেজ বলো। পাম মেরেছি, যে কে একটা ভালো কথা বলার মতন নি বলি পাম দিচ্ছে না, কচিটা বলতে পাম মেরেছে। এই কচি চুপ, বলো কিছু বলবো। কমিটির তরফ থেকে 100 টাকা পুরস্কার দিল এই গজলটি শুনে। কত প্রকার গজল যদি আর একটা হয় খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা